على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে জোরে বল মারহাবা আরো জোরে বলে আজকে মাহফিলের প্রধান মেহমান আজকে মাহফিলের মধ্যমণি সোনাকান্দার হযরত কৃষ্ণ কিবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সবাই খুশি না বেজার জোরে বল খুশি না বেজার যারা প্যান্ডেলের বাইরে আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলে মেহরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসুন হুজুর সংক্ষিপ্ত আকারে আমাদেরকে নসিহত করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি একটা এলান দিচ্ছি আগামী 12-13 ফেব্রুয়ারি 2026 সাল 12-13 ফেব্রুয়ারি 29-30 মার্চ রোজ বৃহস্পতি এবং শুক্রবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ বাৎসরিক ইফতারের সব মাহফিল আপনাদের সবাইকে দরবার পক্ষে দাওয়াত করলাম আপনারা জানেন মাহফিল ছিল 14 ঘন্টা ফাল্গুন 27 ফেব্রুয়ারি ঠিক না রমজান শরীফের কারণে এই মাহফিল আগাই দেওয়া হয়েছে 12-13 ফেব্রুয়ারি 29-30 মার্চ রোজ বৃহস্পতি এবং শুক্রবার আপনারা কি সবাই দাওয়াত পাইছেন এটা প্রচার করতে হবে যেহেতু তারিখটা কি চেঞ্জ হয়েছে এটা সবার কাছে প্রচার করবে রাজি আছেন নি আর সবাই যাইবেন তো ইনশাআল্লাহ সবাই যাবেন এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ এর গদ্দিনী শিল্পী বাংলাদেশ তালিমে কেন্দ্রীয় কেন্দ্রীয় আমির সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসা স্বনামধন্য অধ্যক্ষ উস্তাদুল উলামা শৈখুল হাদিস আমির শরীয়ত রাহনুমায়ে তরিকত মুর্শিদ বরহক শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মাহমুদ রহমান সাহেব কিবলা ওদেরকে তিনি মূল্যবান নসিহত পেশ করার জন্য অত্র মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা দাঁড়িয়ে রয়েছেন একটু মেহরবানি করে সকলে বসেন অনুরোধ জন্য সবাই বসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله
وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه বরিশাল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বরিশাল গ্রামবাসী ও সকল গ্রামবাসীর উদ্যোগে ও সকল কবরবাসীর স্মরণে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া, সভাপতি ঈদগাহ পরিচালনা কমিটি বরিশাল এবং সভাপতি বাংলাদেশ আলিম হিজবুল্লাহ বাসুদেবী অফিস। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, খলিফা সোনা জান্নাত দরবার শরীফ এবং হযরত মাওলানা মুফতি শামসুজ্জামান আল কাদেরী, খতিব বাইতুল আমান জামে মসজিদ এবং আমন্ত্রিত ওয়াইজিন কিরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন জায়গা হতে আগত সালিকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে নিজেদের অসংখ্য ব্যস্ততা উপেক্ষা করে, নিজেদের ব্যস্ততাকে বর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি ইলম অর্জন করার জন্য, ইসলাম সম্পর্কে বিশুদ্ধ
নলেজ বা জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন। আমরা আমাদের সেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম বাদ মাগরিব থেকে আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন এবং আপনারা ধৈর্যের সাথে সবরের সাথে বসে বসে উলামায়ে কেরাম হতে এতক্ষণ ওয়াজ নসিহত শুনেছেন, দ্বীনি ইলম অর্জন করেছেন এবং যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছেন, নেকি অর্জন করেছেন। আমি আশা করি যে এই সমস্ত ওয়াজ নসিহত গুলো যদি আমরা আমল করতে পারি, আমলে পরিণত করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। আমি অল্প সময় আপনাদেরকে কষ্ট দেব। আমরা একটু কষ্ট করতে রাজি আছি কিনা? আমরা একটু বসতে রাজি আছি কিনা? তবে আমাদেরকে বসতে হবে কোন বিনোদনের জন্য নয়, কোন স্বাদ কিংবা মজা উপভোগ করার জন্য আমরা বসবো না। আমরা এখানে যতক্ষণ বসবো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য বসবো, দ্বীনি ইলম অর্জন করার জন্য এখানে বসবো, নেকি অর্জন করার জন্য এখানে বসবো। আমরা এখানে বসবো ইবাদতের নিয়ত করে। কিসের নিয়ত? ইবাদতের নিয়তে আমরা এখানে বসবো। যদি এই ধরনের নিয়ত করে বসতে পারি তাহলে পুরোটা সময় ইবাদতের মধ্যে কাটবে এবং প্রতিটি মুহূর্তের বিনিময়ে আমলনামার মধ্যে নেকি জমতে থাকবে। কারণ ইবাদত এটা ব্যাপক বিষয়। আমরা মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম। ইবাদত কাকে বলে সেটা আমরা জানি না, বুঝি না। যার কারণে দেখা যায় যে ইবাদতকে আমরা অল্প কয়েকটি আমলের মধ্যে সীমাবদ্ধ করি। সালাত, যাকাত, সিয়াম, হজ, তার সাথে হয়তো আরো কিছু আমল, কয়েকটি আমল, এর ভিতরে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করি, মনে করি যে শুধু এইগুলোই ইবাদত। কিন্তু শুধু এগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ না, বরং ইবাদত এটা ব্যাপক বিষয়, আম বিষয়, ব্যাপক বিষয়। সহজ ভাবে যদি আপনাকে আমি বোঝাতে চাই তাহলে এরকম করে বলতে পারি যে আল্লাহ তাআলা খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন ধরুন এক গ্লাস পানিও যদি কাউকে আপনি পান করান, এটাও কিন্তু ইবাদত। কাউকে যদি একটু রাস্তা বলে দেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আমি বরিশাল যাবো কোন রাস্তা দিয়ে, আপনি খুশি হলেন, আপনি মনে করলেন যে একটা নেকি নেওয়ার চান্স আমার সামনে চলে আসছে। অত্যন্ত আন্তরিক ভাবে, আন্তরিকতার সাথে, খুশি মনে তাকে আপনি বলে দিলেন যে বরিশাল যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তবে এই রাস্তাটা অনেক ভালো, আপনি এই রাস্তাটা দিয়ে গেলে তো ভালোভাবে যেতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন এই যে রাস্তা দেখিয়ে দিলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দানের নেকি লিখে দিয়েছেন। আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি, রাস্তা বলে দেওয়ার কারণে সেই নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়েছে। দুজন যখন কথা বলছেন, একটু মুচকি হাসি, দুজনের মাঝে একটু মুচকি হাসি থাকে, চেহারাটাকে কড়া করে না, চেহারাটাকে ভয়ঙ্কর করে নয়, চোখগুলোকে ভয়ঙ্কর করে নয়, বরং একটু সহজ করে, সহজ
সহজ চেহারা, সহজ চোখ, দুটোটের মাঝে একটু মুচকি হাসি থাকবে, এইভাবে কথা বলছেন। আল্লাহ রসুল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে এর বিনিময়ে দানের নেকি লিখে দেওয়া হবে। কিন্তু হাজরিন, এখন বর্তমানে আমাদের দেশে একটি উজ্জ্বল চেহারা, মুচকি হাসির সাথে একটি চেহারা পাওয়া এটা খুব দুর্লভ ব্যাপার হয়ে গেছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, আমাদের চোখের মধ্যে ভয়ঙ্কর, চেহারার মধ্যে ভয়ঙ্কর। আপনি এমনকি আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যে আগামীকাল আপনি ডাক্তার দেখাবেন, এবং আপনার সমস্যাগুলো কি এগুলো আপনি মুখস্থ করেছেন। ডাক্তারের কাছে গেলে তো আপনার সমস্যার কথা বলতে হবে, মুখস্থ করেছেন। মুখস্থ করে যখন ডাক্তারের চেম্বারে ঢুকেছেন, ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দীক্ষা বাঘের মতো বয়ে উঠছে। এই ভয়ঙ্কর চেহারা দীক্ষা যা মুখস্থ করে গেছিলেন সব কি ভুলে গেছেন, নমুনা দেখে ভুলে গেছেন। এইভাবে থানায় যান, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। কোর্টে যান, সারা বাংলার যেখানে যান খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। কারণ মুসলমান হয়েছি কিন্তু ইসলাম সম্পর্কে নলেজ নেই। এই জায়গাগুলোতে ইবাদতের জায়গা, এখান থেকে যে নেকি নেওয়ার সুযোগ রয়েছে এগুলো জানি না, এবং এই নেকিগুলোর প্রতি আমাদের কোনো লোভ লালসা নেই, যার কারণে এখান থেকে আমরা নেকি নিচ্ছি না। যদি জানতেন তাহলে প্রত্যেকটি সুযোগ আমরা গ্রহণ করতাম, একটি সুযোগ হাত ছাড়া করতাম না। এবং 70-80 বছর যদি হায়াত পেতাম আর এইভাবে যদি নেকির সুযোগগুলো থেকে নেকি নিতে পারতাম, জীবনে প্রত্যেকটি কাজকর্ম থেকে নেকি নেওয়ার সুযোগ আছে। প্রত্যেকটি কাজকর্ম থেকে যদি নেকিগুলো সংগ্রহ করতে পারতাম তাহলে দেখা যেত যে মরার সময় সবাই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবর যাচ্ছে। কিন্তু জায়গা চিনি না, নেকি চিনি না, ইবাদত বুঝি না, ইসলাম বুঝি না, সুযোগ সমানে চলে যাচ্ছে, সুযোগগুলো আমরা ধরছি না। 70-80 বছর হায়াত পেলেও দেখা যায় যে মরার সময় খুব কম সংখ্যক নেকি নিয়ে কিন্তু আমাদেরকে কবর দিতে হচ্ছে। হাজরিন, আমরা শোনা জানা দরবারের সাথে যারা সম্পৃক্ত আছে, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা বাংলাদেশ তালিম হিজবুল্লাহর আমব্রেলার নিচে রয়েছি, ছায়াতলে রয়েছি, আমরা এই সমস্ত সুযোগগুলো হাতছাড়া করবো না। কি বলেন, এই সমস্ত সুযোগগুলো হাতছাড়া করবো? জীবনের প্রতিটি কাজ থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের আমলনামার মধ্যে নেকি সংগ্রহ করবো। বলুন আমি। কারণ নেকি সংগ্রহ করা সহজ, একদম সহজ, যে কোনো কাজ থেকে নেকি নিতে পারবে। অথবা দেখুন না, একটা হাদিস শুনলে বুঝবে যে নেকি নেওয়া যে কত সহজ। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, কেউ যদি দৈনিক তার আমলনামার মধ্যে 1000 নেকি সংগ্রহ করতে চায় তাহলে তোমরা কি অবাক হবে নাকি? দৈনিক 1000 নেকি যদি কেউ তার আমলনামার মধ্যে সংগ্রহ করে তোমরা কি আশ্চর্য হবে? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, বলেন যে আল্লাহ রাসূল, এটা কি সহজ কথা নাকি? 1000 নেকি দৈনিক আমলনামার মধ্যে আমি সংগ্রহ করবো, এই চারটিখানি কথা? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা অবাক হচ্ছ কেন? তুমি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ো তাইলে তো তোমার আমলনামার মধ্যে 1000 নেকি চলে আসবে। এই 100 বার সুবহানাল্লাহ পড়া সহজ নাকি কঠিন? বাড়ি থেকে বাজারে যাইতে যাইতে তো আপনি 100 বার পড়তে পারেন কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, মান যারা হরফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে,
তার আমল নামায় 10 নেকি। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলে, শুধু উত্তর বলে থেমে গেলেন না, তারপরে তিনি ব্যাখ্যা করলেন, বললেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলছি যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে আলিফ লাম মিম বলার সাথে সাথে আমল নামার মধ্যে 30 নেকি। আরো জোরে। তাইলে আপনি যদি এক পারা কোরআন শরীফ করে ফেলেন, ক্যালকুলেটরের মধ্যে আপনি অঙ্ক করে শেষ করতে পারবেন না কি পরিমাণ নেকি যে আমল নামার মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু আজ এই সমস্ত চিন্তা ফিকির আমাদের মাথায় নেই, খালি ডাকতে চলতেছে, খাচ্ছি ডাকছি, মরতে হবে কিনা সেটাও মনে ভুলে গেছি, কবরে যেতে হবে কিনা, কবরে যাওয়ার পরে কোনো জিজ্ঞাসাবাদ আছে কিনা, আখিরাত আছে কিনা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ আপনার তিরস্কার পুরস্কার আছে কিনা, এগুলো যেন মাথা থেকে একটু মুসলিমের মাথা থেকে যেন ডিলিট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অবস্থা! যাই হোক, চুপ করে বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন, শুধু আপনি নেকি নেওয়ার জন্য বসে থাকবেন। আপনার জানা কথাই হোক না কেন, চুপ করে বসে থাকলেই সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় নেকি ঢুকতে থাকবে। আমরা নেকির জন্য বসবো কিনা সবাই? সুতরাং যত কষ্ট শক্ত করে বসে থাকে, উঠাউঠি নেই, যত কষ্ট হোক লস হবে না, এখানে লাভও দিতে পারবে। আপনি তো লাভ করেন না কিন্তু নামে হাজরেন। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেবো। কোরআনে কারীম থেকে আমি একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমাকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলছি। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীটাকে আবাদ করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার দাসত্বের দিকে, আল্লাহ তাআলার গোলামের দিকে আহ্বান করার জন্য, ডাকার জন্য, পরিচালনা করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এবং নবী রাসূলগণ যার যার ইচ্ছা মতো মন করা ভাবে তার জাতিকে আল্লাহর দিকে ডাকবেন, এই সুযোগ আল্লাহ তাআলা দেননি, বরং প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দাসত্বের দিকে ডাকার জন্য, গোলামের দিকে ডাকার জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। এই কিতাব এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, ডেকেছেন। এগুলো আমরা কোরআন মাজিদে পাই। বিভিন্ন নবীদের হিস্টোরি, ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন আমরা জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ, নবী নূহ 950 বছর বাঁচছেন এবং 950 বছর তার জাতিকে আল্লাহর দিকে ডাকছেন। আল্লাহ পাক কোরআনে এসব বলেছেন, এসব কথা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কি, যে আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি। ফালাবিতা ফীহিম নূহান ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। এই নূহ তার জাতির মধ্যে 1000 বছর ছিলেন, ইল্লা 50 আমা, 1000 থেকে 50 বছর কম। তাহলে কত থাকে? আরো জোরে। 950 বছর পর্যন্ত নূহ তার জাতির মধ্যে ছিলেন। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার জাতিকে দিন রাত্র ডেকেছি। সুবহানাল্লাহ, 950 বছর দিন রাত আমি আমার জাতিকে ডেকেছি, আহ্বান করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার জাতি আমার ডাক শুনে নাই। আমার জাতি আমার ডাক শুনেনি, বরং আমার থেকে পলায়ন করেছে। আমাকে দেখলে এদিকে সেদিকে লুকিয়ে গেছে, কিংবা কাপড় দিয়ে ঢেকে চলে যেত, অথবা
ভোগ টান দিয়ে দম্ভ করে আমার সামনে দিয়ে চলে যেত। আমার আহ্বান তারা শুনতো না, আমার আহ্বান তারা শুনতো। 950 বছর থেকে 950 বছর নূহ নবীর মতো এরকম প্রভাবশালী নবী তার জাতিকে ডাকার পরে মাত্র পাইছে 80 জন কন্যা। কয়জন? 500 বছর দেখে 950 বছর দাওয়াত করার পরে, দাওয়াতি কাজ করে মাত্র 80 জনকে তিনি পেয়েছেন। কারণ মানুষ সোজা রাস্তা ভালোবাসে না। মানুষ সোজা রাস্তা, মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো পাকা রাস্তা। কোন রাস্তা? মানুষের মাথায় প্রথমেই নেগেটিভটা ঢুকবে, পজিটিভ মানুষ চিন্তা করতেই পারবে। মানুষের মাথায় খালি পাকা পথ, পাকা পথ, টেরা পথ, এটা মানুষের কাছে খুবই পছন্দ। এই জন্য 950 বছর দেখে মাত্র পেয়েছে কয়জন? 80 জন। কারণ মানুষ সোজা পথে চলতে চায় না, পারে না। পাকা পথটাই মানুষের কাছে একেবারে রসগোল্লার মতো মজা লাগে। কারণটা কি? কারণ মানুষের ভিতরে নফস রয়েছে। কি রয়েছে? আল্লাহ তাআলা মানুষকে নফস দিয়েছে। নফস এটা একটা শত্রু না, শত্রু শত্রু না কি? আরেকটা শত্রু দিয়েছেন ভিতরে, সেটার নাম হলো শয়তান। ভিতরে শত্রু কয়টা? দুইটা হচ্ছে ভিতরের শত্রু। একটা শত্রুর নাম হলো নফস। এই নফসের কাজ হলো মানুষকে খারাপ দিকে নির্দেশ দেওয়া, ভালো পথ থেকে ফিরে রাখা, খারাপ দিকে পরিচালনা করা। এই নফসের কাজ, নফসে আম্মারার কাজ। এই জন্য আল্লাহ রাসূল নফস সম্পর্কে বলেছেন যে সেই প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। নফসের বিরুদ্ধে কি করে? সেই হলো প্রকৃত মুজাহিদ। তরবারির জিহাদ, ক্ষেপণাস্ত্রের জিহাদ, বুলেটের জিহাদ, এগুলো কোনো জিহাদই না। একদম পানির মতো সহজ একটা জিহাদ। তরবারির জিহাদ, ক্ষেপণাস্ত্রের জিহাদ, এটা সহজ। ওই যে ইন্ডিয়া বাংলাদেশ যদি জিহাদ হয়, জিহাদ তো হলো রাষ্ট্রীয় যুদ্ধ, কিন্তু আমাদের দেশে এই জিহাদের 12টা বাজায় ছাড়ছে। এই জিহাদ নামক ইবাদতটারে বিকৃত করতে করতে এখানে 12টা বাজায় ছেড়ে দিয়েছে। আমরা হুজুররা যেখানে সেখানে জিহাদ শব্দকে আমরা ব্যবহার করে চলেছি। ঢাকায় গিয়ে এই দল সেই দল মারামারি পিটাপিটি করতেছে। হ্যাঁ, এই পার্টি সেই পার্টি মারামারি করতেছে আর বলতেছে জিহাদ করতেছি। আল্লাহ রাসূল জিহাদ করেছেন, সাহাবারা জিহাদ করেছেন, অতএব জিহাদে ঝাঁপাই করো। অমুক দলের লোকদেরকে ইচ্ছা মতো পিটাও, মারো, কাটো। আর কইতেছে জিহাদ, আর মরতেছে, কইতেছে শহীদ হইতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পরিমাণ ইসলাম ব্যবসা, ইসলামের ধর্ম ব্যবসা, কি পরিমাণ যে ইসলামের 12টা বাজে 13টার মধ্যে রয়ে গেছে। অত জিহাদ হলো রাষ্ট্রীয়, কেতাল হলো রাষ্ট্রীয় যুদ্ধ। ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হবে, বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ান সেনাবাহিনী যে যুদ্ধ হবে, সেটাকে ইসলামে জিহাদ বলা হয়েছে, কেতাল বলা হয়েছে। আল্লাহ রাসূলের জীবনে যত জিহাদ করেছেন সব হলো রাষ্ট্রীয় যুদ্ধ, যেমন ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ। জিহাদ কই যাবে? যাকে ইন্ডিয়া বাংলাদেশ কেতাল চলতেছে, জিহাদ চলতেছে। বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডিয়ান সেনাবাহিনী, ইন্ডিয়া থেকে একটা ক্ষেপণাস্ত্র এসে বাংলাদেশ সৈনিকদের উপরে পড়লো, কিংবা একটা বুলেট এসে পড়লো বোম বরাবর, ভিতরে ঢুকে গেল। 5 মিনিট লাগবে মরতে, 5 মিনিট লাগবে কি হইতে? মরতে, শহীদ হইতে। এটাকে পানি ভাতের মতো এই জিহাদটা সহজ। কিন্তু নফসের সাথে জিহাদ করা, এই জিহাদটা সহজ না কঠিন? জেনা করার সুযোগ আছে, যেমন দৃষ্টান্ত, জেনা করার সুযোগ এসেছে আপনার কাছে, এক্ষুনি আপনি জেনায় লিপ্ত হতে পারবেন। পৃথিবীর কেউ দেখবে না, আপনার স্ত্রী দেখবে না, কিংবা স্বামী দেখবে না, আপনার ছেলে মেয়েরা দেখবে না, পাড়া প্রতিবেশীর কেউ দেখবে না। নিরাপদে আপনি জেনা করতে পারছেন।
কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। একদম 100% নিরাপদে আপনি জেনা করতে পারছেন, চাইলেই জেনা লিপ্ত হতে পারেন। কিন্তু আপনি এবং নফস বলতেছে যে আরে বেটা এই সুযোগ জীবনের কবে আসে না আসে ঠিক নাই, দিতে হয়ে যা। আপনি নফসের বিরুদ্ধে লড়াই করতেছেন যে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহর চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না, অতএব আমি এই জেনায় লিপ্ত হব। নফসের বিরুদ্ধে জেহাদটা সহজ না কঠিন? আপনাকে 50,000 কিংবা 1 লক্ষ টাকা অফার করলো যে সর্দার সাহেব আপনাকে 50,000 1 লাখ টাকা দেব, আপনি একটু বিচারটা আমার দিকে একটু কনসিডার করবেন, আমার দিকে একটু ব্যবহার করবেন, আপনি আপনাকে 50,000 টাকা 1 লাখ টাকা দেব, কাউকে বলবো না। নফস বলতেছে যে আরে বেটা এরকম সবাই তো লয়ে লাই, তুই যে বইয়ের লয়ে লা। কিন্তু আপনি বললেন পৃথিবীর কেউ না দেখো আমার আল্লাহর চুক্তি ফাঁকি দিতে পারবো না, অতএব তোমার এই 50,000 1 লাখ টাকার উপর আমি থুতু দিয়ে যাও মিয়া হয়ে যাও, তোমার 1 লাখ টাকা 50,000 টাকা। অন্যায় এই জেহাদ সহজটা কঠিন, এরকম আর কত কত দৃষ্টান্ত দিতে পারবো। তাইলে আল্লাহ রাসূল বলেছেন সেই প্রকৃত মুজাহিদ যোদ্ধা যে তার নফসের বিরুদ্ধে জেহাদ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই যে মানুষের মধ্যে শত্রু একটা, সেই শত্রু নাম কি? কথা কিন্তু বুঝতে হইব আপনাদের, যদি উত্তর না দেন আমি কেমনে বুঝবো যে আপনারা বুঝতেছেন? বলেন এই মানুষের ভিতরে একটা শত্রু নাম কি? নফস। জোরে কোন কি? এই জন্য মানুষ শুধু বাঁকা পথে মানুষ ড্রাইভার হয় চলে, ওইদিকে বেশি মানুষ পছন্দ করে চলতে, সোজা পথে চলতে চায় না। আরেকটা শত্রু মানুষের ভিতরে আছে, সেই শত্রুর নাম হলো শয়তান। এই দুটো হলো ভিতরের শত্রু, ভিতরে কাজ করে। আর বাইরে যে শত্রু আছে সেই শত্রুর নাম হলো মুনাফিক এবং কাফের। মুনাফিক এবং কাফের। আর ভিতরে কয় শত্রু? 2 শত্রু। একটার নাম হলো নফস, আরেকটার নাম কি? শয়তান আমাদের দুষ্ট না দুশমন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুষ্ট নাকি দুশমন? এই 2 শত্রু আমাদেরকে সব সময় খারাপ দিকে পরিচালিত করে। এই জন্য মানুষকে দেখে সোজা পথে আনা ওরে বাপরে বাবা অনেক কঠিন ব্যাপার। নূহ আলাইহিস সালাম 950 বছর ডাকছেন এবং দিন রাত ডাকছেন, দিন রাত ডাইকা এই 950 বছরে সোজা পথে আনতে পারছেন মাত্র কয়জনকে? 80 জন। এমনকি নিজের ছেলেরে আনতে পারেন নাই। নিজের ছেলে আসেনি, ডাকে সাড়া দেয়নি। নূহ আলাইহিস সালাম ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়ার কাম্মা